21শে জুন 2024। তাতো মুরলি বাপ দাদা মধুবান। মিষ্টি বাচ্চারা, দেবতা হওয়ার পূর্বে তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মা মুখ সন্তানই হলো সত্যিকারের ব্রাহ্মণ, যারা রাজযোগের পঠন পাঠনের দ্বারা দেবতায় পরিণত হচ্ছে। প্রশ্ন: অন্য সব সৎসঙ্গের থেকে তোমাদের এই সৎসঙ্গ অন্যান্য কোন দিক দিয়ে? উত্তর: অন্যান্য সৎসঙ্গে কোনো এম অবজেক্ট থাকে না, আর ওই ধন দৌলত ইত্যাদি সবকিছু হারিয়ে লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়ায়। এই সৎসঙ্গে তোমরা লক্ষ্যহীন হয়ে যায়। এটি হলো সৎসঙ্গের সাথে সাথে স্কুলে পড়াশোনা হয়, উদ্দেশ্যহীন হয়ে যায় না। পড়াশোনা মানে হলো উপার্জন। যত তোমরা পড়াশোনা করে ধারণ করো আর করাও, ততই উপার্জন হয়। এই সৎসঙ্গে আসার অর্থ হলো লাভ আর লাভ। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। আত্মারূপী বাচ্চারাই এই কান দ্বারা শোনে। অসীম জগতের পিতা বাচ্চাদের বলেন, নিজেকে আত্মা মনে করো। এটি বারংবার শোনার ফলে বুদ্ধির বিপথগামিতা বন্ধ হয়ে স্থির হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে বসে যাবে বা স্থিত হবে। বাচ্চারা মনে করে, এখানে আমরা দেবতা হতে এসেছি। আমরা এই বাচ্চারা হলাম অ্যাডপ্টেড। আমরা ব্রাহ্মণরা পড়াশোনা করি, কি পড়ি? ব্রাহ্মণ থেকে দেবতা হই। যেরকম কোনো বাচ্চা কলেজে গেলে মনে করে যে আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি হব। অ্যাডমিশনে বসা মাত্রই বুঝে যায়। তোমরাও ব্রহ্মার বাচ্চারা ব্রাহ্মণ হলে মনে করো আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হব। বলা হয় মানুষ থেকে দেবতা, কিন্তু কে হবে? সব হিন্দু তো দেবতা হয় না। বাস্তবে হিন্দু তো কোনো ধর্মই নয়। আদি সনাতন কোনো হিন্দু ধর্ম হলো না। যে কাউকে জিজ্ঞাসা করো হিন্দু ধর্ম কে স্থাপন করেছে, এতে বিভ্রান্ত হয়ে পড়বে। এই নাম অজ্ঞানতার বশে রেখে দিয়েছে। হিন্দুস্থানে যারা থাকে নিজেদের তারা হিন্দু বলে। বাস্তবে এর নাম হলো ভারত, নাকি হিন্দুস্থান। ভারত ভূমি বলা হয়, নাকি হিন্দুস্থান ভূমি? হলোই ভারত। তো ওদের এটাও জানার নেই যে এটা কোন ভূমি। অপবিত্র হওয়ার জন্য তো নিজেদের দেবতা মনে করতে পারে না। দেবী দেবতা পবিত্র ছিল, এখন আর সেই ধর্ম নেই। আর সর্বধর্ম চলে এসেছে। বুদ্ধের বৌদ্ধ ধর্ম, ইব্রাহিমের ইসলাম, আর ক্রাইস্টের খ্রিস্টান। যাই হোক, হিন্দু ধর্মের তো কেউ নেই। এই হিন্দুস্তান নাম তো ফরেনার্স রেখেছে। পতিত হওয়ার কারণে নিজেদের দেবতা ধর্মের মনে করা হয় না। বাবা বুঝিয়েছেন, আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম, বহু প্রাচীন। শুরুর ধর্ম কোনটি? দেবী দেবতা। হিন্দু বলা হবে না। এখন তোমরা ব্রহ্মার অ্যাডপ্টেড বাচ্চারা ব্রাহ্মণ হয়ে গেছো। ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করছো। এরকম নয় যে হিন্দু থেকে দেবতা হওয়ার জন্যই পঠন পাঠন করছো। ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত হও, এটা ভালোভাবে ধারণা করে রাখো। এখন তো দেখো অনেক ধর্ম আছে, অ্যাড হয়েই চলেছে। যখনই কোথাও ভাষণ ইত্যাদি করবে তো এটাই বোঝানো ভালো। এখন হলো কলিযুগ, সব ধর্ম এখন হলো তমপ্রধান। চিত্রের ওপর তোমরা বোঝালে তো আবার সে অধ্যত্ত চূর্ণ হবে। আমি হলাম অমুক, এই হই। বুঝবে আমরা তো হলাম তমপ্রধান। সর্বপ্রথম বাবার পরিচয় দিয়ে দেওয়া হয়, আবার দেখাতে হবে এই পুরনো দুনিয়া পরিবর্তন হবে। দিন প্রতিদিন চিত্র ক্রমশ শোভনীয় হতে থাকছে। যেরকম স্কুলের বাচ্চাদের বুদ্ধিতে নকশা থাকে, তোমাদের বুদ্ধিতে সেই রকমই এই নকশা থাকা চাই। নম্বর 1 ম্যাপ হলো এটা। উপরে ত্রিমূর্তিও আছে, দুটি গোলাও আছে, সত্যযুগ আর কলিযুগ। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এই পুরনো দুনিয়া লোক পাবে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা হচ্ছে। তোমরা হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। হিন্দু ধর্ম তো হয়ই না। যেরকম সন্ন্যাসীরা ব্রহ্ম, এই থাকার জায়গাকে ঈশ্বর মনে করে, সেই রকম হিন্দুস্থানে যারা থাকে তারা হিন্দু ধর্ম মনে করে নিয়েছে। তোমাদের থেকে ওদের এই পার্থক্য আছে। দেবী দেবতার নাম তো হলো অনেক উচ্চ। বলা হয় এ তো যেন দেবতা। কারোর মধ্যে ভালো গুণ থাকলে এরকম বলা হয় এর মধ্যে দেবতার গুণ আছে।
তোমরা মনে করো এই রাধাকৃষ্ণের স্বয়ম্বরের পরে লক্ষ্মী নারায়ণ হয়, ওনাকে বিষ্ণু বলা হয়ে থাকে। চিত্র সবার আছে, কিন্তু কেউ জানে না। তোমাদের অর্থাৎ বাচ্চাদের এখন বাবা বসে বোঝাচ্ছেন, বাবাকেই সকলেই স্মরণ করে। এইরকম কোনো মানুষ নেই যার মুখে বা কথায় ভগবান নেই। এখন ভগবানকে বলা হয় নিরাকার, নিরাকারের অর্থও বোঝে না। এখন তোমরা সবকিছুই জেনে যাও, পাথর বুদ্ধি থেকে দিব্য বুদ্ধি সম্পন্ন হয়ে যাও। এই নলেজ ভারতবাসীদের জন্য, নাকি অন্য ধর্মের লোকেদের জন্য? যাই হোক, এটা বোঝা যায় যে এত বিস্তার কিভাবে হয় এবং অন্যান্য ভূমির অস্তিত্ব কিভাবে আসে। সেখানে তো ভারত ভূমি ছাড়া অন্য কোনো ভূমি থাকবে না। এখন সেই এক ধর্ম নেই, যদিও আর সর্ব ধর্ম দাঁড়িয়ে আছে। তাই বলবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল নাকি হিন্দু ধর্ম? তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, দেবতা হওয়ার জন্য প্রথমে অবশ্যই ব্রাহ্মণই হতে হবে। শূদ্র বর্ণ আর ব্রাহ্মণ বর্ণ বলা হয়ে থাকে। শূদ্র ডিনায়াস্টি বলা হয় না। রাজারা রানীরা আছে, প্রথমে দেবী দেবতা মহারাজা মহারানী ছিল, এখানে হিন্দু মহারাজা মহারানী। ভারত তো একই, আবার সেটা পৃথক পৃথক কিভাবে হলো? ওদের নাম চিহ্নই লুপ্ত করে দিয়েছে, শুধুমাত্র চিত্র আছে। নম্বর 1 হলো সূর্যবংশী। রামকে সূর্যবংশী বলা হবে না। এখন তোমরা এসেছো সূর্যবংশী হওয়ার জন্য নাকি চন্দ্রবংশী হওয়ার জন্য? এ হলো রাজ্য, তোমাদের বুদ্ধিতে আছে আমরা এরকম লক্ষ্মী নারায়ণ হব। হৃদয়ে খুশি থাকে বাবা আমাদের পড়াচ্ছেন মহারাজা মহারানী করার জন্য। এ হলো সত্যনারায়ণের সত্যিকারের কথা। পূর্বে তোমরা জন্ম জন্মান্তর সত্যনারায়ণের কথাই শুনেছ, কিন্তু সেটার মধ্যে কোনো সত্যতা নেই। ভক্তি মার্গে কখনোই মানুষ থেকে দেবতা হতে পারে না, মুক্তি জীবন মুক্তি পেতেও পারে না। সমস্ত মানুষেরই অবশ্যই মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত হয়। এখন সকলেই বন্ধনে আছে, উপর থেকে আজও কোনো আত্মা এলে তো জীবন মুক্তিতেই আসবে নাকি জীবন বন্ধতে? অর্ধেক সময় জীবন মুক্তি, অর্ধেক সময় জীবন বন্ধতে যাবে। এই খেলা পূর্বেই প্রস্তুত হয়ে আছে। এই অসীম জগতের খেলায় আমরা সকলেই হলাম অ্যাক্টার্স, এখানে আসি পার্ট প্লে করতে। আমরা আত্মারা এখানকার অধিবাসী নই। কিভাবে আসি এইসব কথাই বোঝানো হয়। কোনো আত্মারা এখানেই পুনর্জন্মই নিতে থাকে। বাচ্চারা, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বুদ্ধিতে আছে। অসীম জগতের পিতা উপরে বসে কি করেন কিছুই জানে না, সেই জন্য ওদেরকে বলা হয়ে থাকে তুচ্ছ বুদ্ধি সম্পন্ন। তোমরাও তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলে। এখন বাবা তোমাদের রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। তোমরা গরিব, সাধারণ সবকিছুই জানো। তোমরা হলে স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন। পবিত্রকে স্বচ্ছ বলা হয়, তুচ্ছ বুদ্ধি অপবিত্র হয়ে দাঁড়ায়। তোমরা এখন দেখো কি হচ্ছ। স্কুলেও পড়াশোনার জন্যই উঁচু পদ প্রাপ্ত হতে পারে। তোমাদের পঠন পাঠন হলো উচ্চতমের চেয়েও উচ্চ, যার দ্বারা তোমরা রাজ্য পদ প্রাপ্ত করো। তারা তো দান পুণ্য করার জন্য রাজার কাছে জন্ম নেয়, আবার রাজা হয়, কিন্তু তোমরা এই পঠন পাঠন দ্বারাই রাজা হও। বাবাই বলেন আমি তোমাদের রাজ্য শেখাই। বাবা ব্যতীত কেউই রাজ্য শেখাতে পারে না। বাবাই তোমাদের রাজ্যের পঠন পাঠন করান। তোমরা আবার দ্বিতীয় জনকে বোঝাও। বাবা রাজ্য শেখান যাতে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। নিজেকে আত্মা মনে করে নিরাকার পিতাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। আর চক্র সম্বন্ধে অবগত হওয়ায় সত্য যুগে চক্রবর্তী রাজা হয়ে যাবে। এটি বোঝানো তো খুবই সহজ। এখন দেবতা ধর্মের তো কেউ নেই, সবাই অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। তোমরা কাউকে বোঝালে সর্বপ্রথম বাবার পরিচয় দাও। বাবা বোঝান অন্যান্য ধর্মে কত চলে গেছে, বৌদ্ধ মুসলমান ইত্যাদি প্রচুর হয়ে গেছে। তলোয়ারের জোরেও মুসলমান হয়ে গেছে, বৌদ্ধ অনেকে হয়েছে। একবার স্পিচ করাতেই হাজার বৌদ্ধিতে পরিণত হয়েছে। খ্রিস্টানও ওই রকম এসে স্পিচ দেয়। সব থেকে বেশি আদমশুমারি এই সময় ওদেরই। বাচ্চারা, এখন তো তোমাদের বুদ্ধিতে সমস্ত সৃষ্টি চক্র আবর্তিত হতে থাকে। তখন বাবা বলেন তোমরা হলে স্বদর্শন চক্রধারী। স্বদর্শন চক্র বিষ্ণুর দেখানো হয়, কিন্তু মানুষ এটা জানে না যে স্বদর্শন চক্র কেন বিষ্ণুর দেখানো হয়। স্বদর্শন চক্রধারী কৃষ্ণ বা নারায়ণকে বলা হয়। এটাও বোঝানো দরকার যে এই দুজনের কানেকশন কি।
এই তিন হলো একই। বাস্তবে এই স্বদর্শন চক্র তো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য। জ্ঞানের দ্বারা স্বদর্শন চক্রধারী হয়ে ওঠো। যদিও স্বদর্শন চক্র কোনো মারা কাটার জন্য নয়। এই হলো জ্ঞানের কথা। যত তোমাদের এই জ্ঞানের চক্র আবর্তিত হবে ততই তোমাদের পাপ ভস্য হবে। এছাড়া মাথা কাটার কোনো ব্যাপার নয়। চক্র কোনো হিংসার জন্য না। এই চক্র তোমাদের অহিংসক করে তোলে। কোথাকার কথা কোথায় নিয়ে গেছে বাবা ব্যতীত আর কেউ বোঝাতেও পারে না। তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের অফুরন্ত খুশি থাকে। এখন তোমরা বোঝো আমরা হলাম আত্মা। পূর্বে তোমরা যে আত্মা ছিলে সেটা ভুলে গেছো, তাই পরমধাম গৃহও ভুলে গেছো। আত্মাকে তো আত্মাই বলা হয়। পরমাত্মাকে নুড়ি পাথরে বলে দিয়েছে। আত্মাদের পিতাকে কত গ্লানি করা হয়েছে, বাবা আবার এসে আত্মাদেরই জ্ঞান দেন। আত্মাদের জন্য কখনো বলা হয় না নুড়ি পাথরে কণায় কণায় আছে। জানোয়ারের কথাই তো আলাদা। পঠন পাঠন ইত্যাদি মানুষেরই হয়। এখন তোমরাই বুঝতে পারো এত জন্ম আমরা এই হয়েছি। 84 জন্ম সম্পূর্ণ করেছি। কখনোই 84 লক্ষ্য হয় না। মানুষ কত অজ্ঞানতার অন্ধকারে আছে, সেই জন্য বলা হয় জ্ঞান সূর্য প্রকাশিত। অর্ধকল্প দাপর কলিযুগের অন্ধকার, আর অর্ধকল্প সত্যযুগ ত্রেতার প্রকাশ বা আলো। দিন আর রাত, প্রকাশ আর অন্ধকারের এই জ্ঞান। স্কুলে যা পড়ো তাকে দিশাহীন চলা বলা যায় না। সৎসঙ্গে মানুষ কত দিশাহীন চলে, প্রাপ্তি কিছু হয় না, আরোই লোকসান। সেই জন্য ওকে উদ্দেশ্যহীন চলন বলা হয়। দিশাহীন ভাবে ঘুরতে ঘুরতে ধন দৌলত ইত্যাদি সব হারিয়ে কাঙাল হয়ে পড়ে। এখন এই পড়াশোনাতে যে যেমন যেমন ভালো করে ধারণ করবে আর করাবে, লাভ আর লাভ হবে। ব্রাহ্মণ হয়ে গেলে লাভ আর লাভ। তোমরা জানো আমরা এই ব্রাহ্মণরাই স্বর্গবাসী হই। স্বর্গবাসী তো সবাই হবে, কিন্তু তোমরা ওখানে উচ্চ পদ প্রাপ্ত করার পুরুষার্থই করছো। এখন তোমরা তোমাদের সকলের বানপ্রস্থ অবস্থা। তোমরা নিজেরাই বলো, বাবা আমাদের বানপ্রস্থ বা পবিত্র দুনিয়াতে নিয়ে যাও। সেটি হলো আত্মাদের দুনিয়া। নিরাকারী দুনিয়া কত ছোট। এখানে তো ঘুরে বেড়ানোর জন্য কত বড় বড় জমি আছে। ওখানেই কথা নেই, শরীর নেই, পাঠ বা কার্যকারিতাও নেই। স্টারের মতো আত্মারাই দাঁড়িয়ে আছে। এটা তো প্রকৃতির বিষয়। সূর্য চাঁদ তারারা কিভাবে দাঁড়িয়ে আছে? আত্মারা ব্রহ্মতত্ত্বে নিজেদের আধারে ন্যাচারাল দাঁড়িয়ে আছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদের বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. জ্ঞানের মন্থন করে সদর্শন চক্রধারী হতে হবে। সদর্শন চক্র ঘুরিয়ে পাপ সমূহ খণ্ডন করতে হবে। ডবল অহিংসক হতে হবে। 2. নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পাঠ করতে হবে আর উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। হৃদয় সর্বদাই খুশি থাকবে যে আমরা সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে মানুষ থেকে দেবতা হই। বরদান: মন বুদ্ধিকে অর্ডার অনুসারে বিধিসম্মতভাবে কাজে প্রয়োগকারী নিরন্তর যোগী ভব। নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্য অধিকারী হওয়ার বিশেষ সাধন হলো মন আর বুদ্ধি। মন্ত্রই হলো মনমনা ভব। যোগকে বুদ্ধিযোগ বলা হয়। তো যদি এই বিশেষ আধার স্তম্ভ নিজের অধিকারে থাকে, অর্থাৎ অর্ডার অনুসারে বিধিপূর্বক কাজ করে, তাহলে যে সংকল্প যখন করতে চাও তখনই সেই সংকল্পই করতে পারবে। যেখানে বুদ্ধি যুক্ত করতে চাও সেখানে যুক্ত করতে পারবে। তুমি রাজা হওয়ার কারণে বুদ্ধি তোমাকে উদ্ভ্রান্ত করবে না, বিধিপূর্বক কাজ করবে। তখন বলা হবে নিরন্তর যোগী। স্লোগান: মাস্টার বিশ্ব শিক্ষক হও, সময়কে শিক্ষক বানিও না। ওম শান্তি।